দেখাশো টেস্টি খাবার রেডি হচ্ছে। মাম্মাম খেয়েছে, এটা মাম্মাম খেয়ে দেখলো আবার টেস্টি হয়েছে বলেছে। ননু দাদু বসিয়েছে, আমি ননুর জন্য একটা পেঁপে পেরে দিলাম। দেখো মাছটা নুন দিয়ে ধোয়া হয়ে গেছে, এবার ভালো করে রান্না শিখে নে, করে করে খাওয়াবি। কাকে করে খাওয়াবে? শাশুড়িকে। এখন পেঁপে পাড়তে, আর আমরা যাচ্ছি সেনা নিয়ে, বানর সেনা। আচ্ছা আমি এমনি সুন্দরী, এমনি সুন্দরী, আমার সুন্দর ন্যাচারাল বিউটি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দাবং পাঁচফোড়ন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর এদিকে আমরাও ভীষণ 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 ভালো আছি। আজকে তোমাদের অনেক 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 রিকোয়েস্টিং একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে গিয়ে আমার 9 মাসের মেয়েকে আমি মাছের তরকারি কিভাবে বানিয়ে দিই আর কিভাবে সেটা থেকে খাওয়াই। আর স্পেশালি আমার মেয়ের শরীরে রক্তর একটু কম আছে, মানে রক্তাল্পতা যেটাকে বলা হয়, তো সে কারণে ওকে শিঙি মাছটা আমরা বেশি দিই। তো তোমাদেরকে আমি বলেছিলাম আমি শিঙি মাছ দিই, তো তোমরা যে অনেকে জিজ্ঞেস করেছিলে শিঙি মাছের রেসিপিটা একবার প্লিজ শেয়ার করে দাও শ্বেতা। তো সেই কথার মতন আজকে তোমাদের সাথে শিঙি মাছের ওই পুরো রেসিপিটা শেয়ার করবো একটা ব্লগের মাধ্যমে। এখানে একটা কাঠঠোকরা পাখি কি সুন্দর ব্লু কালারের এসেছে। যাই হোক, তো চলো আজকে তোমাদের সাথে ভিডিওতে এটাই শেয়ার করবো যে মাম্মামকে শিঙি মাছটা আমি কিভাবে বানিয়ে দিয়ে থাকি। তো চলো আজকের ব্লগটা এনজয় করো, আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। সকালে শিঙি মাছ কিনে এনেছি তোমার জন্য, আমি ছোট করবো। বাবা ঠাম্মিকে ভালো করে দেখছে গো, ঠাম্মিকে ভালো করে দেখছে। দেখাশো কাঁচকলার পেঁপেতে ঝনু খাবে। কে খাবে ঝনু? দিদিভাই ঝনু খাবে তো, আমার দিদিভাই ঝনু খাবে, মাছের ঝনু খাবে। এই নেবু খাবি, কমলা নেবু খাবি, কিন্তু নেবু আপেল সব খাবি আমার দিদিভাইকে। শিঙি মাছ কি বললে? নুন দিয়ে তো ধুলে দিচ্ছে, হরর ভাবতে চলে যায়। নুন দিয়ে কলটা বন্ধ কর, পাগলিয়ে আছে ছবি তুলছে। বলো না। নুন দিয়ে ধুলে হরহরে কালো ভাবটা চলে যায়। আচ্ছা আমি এমনি সুন্দরী, এমনি সুন্দরী, আমার সুন্দর ন্যাচারাল বিউটি। আমার সুন্দরীর দরকার, যত এলোমেলো থাকবে তত সুন্দর লাগবে। আমি আর সুন্দরী কি করবো? মা যাচ্ছে এখন পেঁপে পাড়তে, আর আমরা যাচ্ছি সেনা নিয়ে, বানর সেনা। বাবা পেঁপে পাড়তে পাড়তে পড়ে যাবে, এখানে আসতে হবে। কখনো যাওয়ার সময় হয়ে গেল, আর একটা মেয়ে তোমার শ্মশানে যাওয়ার সময় হয়েছে? আমরা এখন যাচ্ছি পেঁপে পাড়তে। এই যে ছোট্ট পেঁপে গাছ আমাদের, ননু দাদু বসিয়েছে, আমি ননুর জন্য একটা পেঁপে পেরে দিলাম। কিউট পেঁপে পেড়ে রান্না হবে। কিউট শোনার জন্য কিউট। এটা হচ্ছে লাউ বড়ি পোস্ত, তাই তো? লাউ শাক লাউ না, লাউ শাক বড়ি দিয়ে আলু দিয়ে পোস্ত, বেগুন দিয়েছি, বেগুন। ভালো করে রান্না শিখে নে, করে করে খাওয়াবি। কাকে করে খাওয়াবে? শাশুড়িকে। না ও মজা পেলো, শাশুড়িকে রান্না করলে খাওয়াবো। রান্না করলে খাওয়াবো না, বলে আমার শাশুড়ি আমি চাকরি করবো আর 3-4টা কাজের লোক রাখবো। ওরে বাবা রে, বলে আমি নানিমা। তা তুমি রানীমা? বলে আমার আমি খালি যে নোট তুলবো আর কাজের লোক রাখবো, আমার ঠাম্মি সেরকম করলে দেবে। বলো আমি নানিমা, এরকম বললে হবে না, আমি কাজ করবো না। হ্যাঁ দেখো মাছটা নুন দিয়ে ধোয়া হয়ে গেছে, এবার এটাকে হাফ হাফ করে কেটে রেখে দিয়েছে। এবার পেঁপেটা কাটা হবে, কাঁচকলা কাটা হয়ে গেছে, এবার পেঁপে কাটা হচ্ছে। আলু দেবে তো? হ্যাঁ। টমেটো দেবে? না না, এই ঝোলে শিঙি মাছের ঝোলে টমেটো আমরা দেয় না, শুধু চিনা গুঁড়ো দেবো একটু। তোর কি বক্তব্য? আটা আটা ডাল সবজি, হ্যাঁ। আর আলু পেঁপে কাঁচকলা ধুয়ে কাটা হয়ে গেল, সরি কেটে ধোয়া হয়ে গেল। আমাকে মারো। মাছটাতে একটুখানি হলুদ মাখিয়ে ভেজে নেব। এখানে প্রেসার কুকারেই পুরো রান্নাটা হবে।
মধ্যে কি আছে? জিরে গুঁড়ো, আর? ভাজা জিরে, জোরে বলো। ভাজা জিরে গুঁড়ো, ঘরে বানানো। ঘরে জিরে ভেজে, গোটা জিরে ভেজে গুঁড়িয়ে রেখেছি। এটা একটু দেবো, একটু গোলমরিচ গুঁড়ো, একটু রোগা তো একটু অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো। টেস্টি খাবার রেডি হচ্ছে। বাবা এখানে তুই ঢাকানা দিয়ে সরে দেখি তোকে ধর। এই ভর ভর মানে 2-3টে পড়লেই হবে। 2-3টে সিটি করলে পুরো সেদ্ধ হয়ে যাবে? মাছটা গলে যাবে না? না না, মাছ একদম গোটা থাকবে, তুলে নিয়ে এসে দেবো দেখবি। আচ্ছা, সিটি দেওয়া হয়ে গেছে। এরপর প্রেসার কুকার খুলে দিস ইজ দ্য ফার্স্ট লুক। ভীষণ টেস্টি গন্ধ। টেস্টি গন্ধ কি করে হয়? আমার মনে হচ্ছে গন্ধটা শুনে টেস্টি হবে। हाँ ये तो सच में टेस्टी है। এই দেখ মাছ, দেখ যেমন মাছ গোটা তেমনই দেখ। একটু কিছু হয়েছে মাছটা? না, মাছটা ভেজে নিয়েছি বলে, আর যদি কাঁচা দিতাম তাহলে ভেঙে যেত। তাহলে মাছ গন্ধ ছাড়। গরম গরম ভাতটা মেখে নিলে কি বলতো, মানে গোটা থাকবে না। এটা ওর বাটি তো? হ্যাঁ 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 হ্যাঁ, ওর বাকি। তুই শুধু মাছটা ভালো করে ছাড়িয়ে দিবি, আর যেটুকুনি খাবো ওইটুকুনি তো মাছটা দিবি। একটু আলু, কাঁচকলা, ঠিক আছে। একদম আটটু দে, আর একটা আলু দিয়ে। ঠিক আছে, মাছ দে থালায়। হ্যাঁ ওই এক পিস দে, হ্যাঁ এক পিস দিলেই হবে। এই যেখানে মাছটা ভালো করে আগে বেছে নেবো সুন্দর করে। একটু কাঁটা থাকলে হবে না, সব ভাতের সাথে মাখাবি না, একটুখানি ভাতের সাথে মাখাবি। আর ঘুরতে নিয়ে যাও কিন্তু। দাঁড়া, আমি আগে মন দিয়ে কাটাটা বেছে নিই, কারণ এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কাজ আর একদম মনোযোগ দিয়ে করতে হবে। তো এখন আমি ভিডিওতে মন দিতে পারবো না। মাছ বাছা হয়ে গেছে। এখানে এই মাছটা অল্প একটু ভাতের সাথে মিশিয়ে আগে খাওয়ানো হবে, তারপর বাকিটা দেখছে ভালো করে। আজকাল দেখছি মুখে হাতটা একটু বেশিই যাচ্ছে তো, জানিস? এই দেখ ওই দেখ অল্প একটু ভাত মাখাচ্ছে আগে। দেখি কেমন তেঁতুল। তুই আগে খেয়ে দেখ না একটু। এটা পুরো মাছ, এটা দাও আমাকে এখান থেকে। টেস্ট হয়েছে? দারুন। সবাই বলে আগে মাকে খেতে হয়, তাই জন্য আগে আমি খেয়ে নিলাম একটু। মাম্মাম খেয়েছে, এটা মাম্মাম খেয়ে দেখলো, আবার টেস্টি হয়েছে বলেছে মাম্মাম। তোমার নানা তো আমি টেস্টি করি গো। জানু দি সব দি টেস্ট হবে জন্য হাকলো টেস্টি লাগছে মাম্মা, টেস্টি লাগছে। দিশি ডিমগুলো পড়ে আছে, এমনি দেখিয়ে দিলাম, গরম হয়ে যাচ্ছে। দিশি ডিমগুলো সিদ্ধ খেতে হবে। বল আমি তো দাদু বললি দাবো না, গিয়ে বাসা বেঁধে নাও না। তুমি দাদু বললি দাবো না আমি। বলো ওই আমি দাঁড়াও, বলো ওই আমি বলো, আমি বলো ওই আমি তোমার দেবে দাঁড়াও না। বলো বলে তাহলে তুই থাকবি। আমি তাম্মি কাছে থাকবো, তুই তোর মামা কাছে দা তা মামা কাছে। তখন বলে মামা বলবো আগে মেয়ে নিয়ে আয়, চলে গলে চলে যা, তুই আগে মেয়ে নিয়ে আয়। বলবে আগে মেয়েকে নিয়ে আয়, তোকে লাগবে না। তাতু বলবে যা মেয়েকে নিয়ে আয়। একা একা এই যে দরজাতে বেলো লাদের চক্র দিয়ে বেল করে দেবে মামা। আসলে বেলো দুলো দা এখান থেকে। আমার আর কোনো ভ্যালু নেই। তুই জানা একা একা গিয়ে তো দেখ ভ্যালু আছে কি না, তো বুঝবি কনে। বল ভ্যালু আছে কি না তো বুঝ। সো আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।